অপরূপ টিভি অনলাইন। মহান 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে পাহাড়তলী অঞ্চল হকার শ্রমিক দলের উদ্যোগে আলোচনা সভা ও সদস্য কার্ড বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। আজ বিকেলে নগরীর অলঙ্কার শপিং কমপ্লেক্সের সামনে উক্ত অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পাহাড়তলী অঞ্চল হকার শ্রমিক দলের সভাপতি মনির হোসেন। সঞ্চালনায় ছিলেন সংগঠনের সহসভাপতি আফসার মিয়া সুজন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাহাড়তলী থানা বিএনপির সাবেক সভাপতি হাজী বাবুল হক। প্রধান বক্তা নগর যুব দলের সাবেক সহসভাপতি দিদারুল ফেরদৌস দিদার। বিশেষ অতিথি ছিলেন 12 নং সরাইপাড়া ওয়ার্ড বিএনপি নেতা ফখরুল হাসান চৌধুরী রাজু, 9 নং ওয়ার্ড বিএনপি নেতা নাজিমউদ্দিন সোহেল সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। আলোচনা সভায় 1952 সালের ভাষা আন্দোলনের জন্য রফিক, সালাম, জব্বার, বরকত সহ সকল শহীদদের গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন। সে সাথে ভাষা আন্দোলনের তাৎপর্য সাধারণ মানুষের মাঝে তুলে ধরেন বক্তারা। আসসালামু আলাইকুম। এই যে জাতীয়তা আমাকে অনেক বেজ্জতি করেছে। অঞ্চল শ্রমিক দল আয়োজিত সম্মানিত সভাপতি, সাবেক সফল কমিশনার, আন্তরিকতা ও কৃতজ্ঞতা। আমার বক্তব্য না, আমি আমার ব্যক্তিগত একটা অফিসে শ্রমিক দলের কিছু নেতা, মহানগরের নেতা তাহের সাহেব ছিলেন, তাহের ভাই সহ বসে আমরা একটা আলোচনা করছিলাম। আলোচনা শেষ হওয়ার সাথে সাথেই তারেক রহমান ঘোষিত যে 31 দফা কর্মশালা চলতেছে, সেই কর্মশালায় বাংলাদেশ কিভাবে আগামীতে দেশ পরিচালনা করবে, বাংলাদেশ সাধারণ মানুষের আশা আকাঙ্ক্ষা নিয়ে এই 31 দফা বাস্তবায়ন করার জন্য আমরা মাঠে কাজ করতেছি। নেতা এবং একটা ছেলে দাঁড়িয়ে আছে, তো আমাকে সালাম দিয়ে বললো যে আপনার সাথে আমি কথা বলার জন্য দাঁড়িয়ে আছি। আমি বলছি কেন, আমাকে বলো। বলছে ভাইয়া আমি এই শপিং সেন্টারটার নাম কি জানো? অলঙ্কার শপিং সেন্টারের সামনে আমি আখের রস বিক্রি করি। আমার কথাটা একটু মনোযোগ দিয়ে দয়া করে শুনবেন। যে আমি অলঙ্কার কমপ্লেক্সের সামনে আমি আখের রস বিক্রি করি। তোর সমস্যা কি, তুমি বিক্রি করো? বলছে ভাইয়া আমি প্রতিদিন 250 টাকা করে আমি এটার ভাড়া দেই। তো তুমি কাকে ভাড়া দাও? বলে যে আমি মাসুমকে ভাড়া দিই। মাসুমকে? বলছে সে আওয়ামী লীগের নেতা। তো মাসুমকে আমি ব্যক্তিগতভাবে চিনি। তা বললাম যে মাসুমকে তুমি কেন ভাড়া দাও? এটা তো সরকারি জায়গা। আমার জানা মতে এখানে তো মাসুমের বাবার কোনো জায়গা নাই বা মাসুমের পৈতৃক কোনো সম্পত্তি নাই, তুমি মাসুমকে কেন ভাড়া দাও? এটা তো মাসুমের বাবার কোনো পৈতৃক সম্পত্তি না, এটা সরকারি সম্পত্তি। যদি কোনো ভাড়া দিতেও হয়, টাকা দিতেও তুমি সরকারকে দিবা, তুমি মাসুমকে ভাড়া কেন দাও? না দিলে আমাকে মারে, ওরা নাকি আওয়ামী লীগের নেতা। ডেলি আমাকে 250 টাকা করে আপনার এই রস বিক্রি করি, আখের রস, সেখানে আমাকে ভাড়া দিতে হবে। আচ্ছা এখন তো সমস্যা কি? সমস্যা হচ্ছে আমি গত পরশুদিন মিন্টু ভাইদের সাথে শ্রমিক দলের মিটিংয়ে, আপনাদের পার্টি অফিসের মিটিংয়ে আমি শ্রমিক দলের সাথে গিয়েছিলাম। গতকাল মাসুম ভাই এসে আমাকে কুকুরের মতো করে আমাকে এখানে সবার সামনে প্রকাশ্যে দিবালোকে আমাকে লাথি মেরে রাস্তায় ফেলে দিছে। আমার অপরাধ, আমি শ্রমিক দলের মিটিংয়ে গিয়েছিলাম। বিএনপির মিটিংয়ে গিয়েছিলাম এবং তারপরে তুমি আমাকে বললো যে আজকের থেকে তোর ভাড়া 350 টাকা। ওদিন ডেলিতে 250 টাকা করে দিতি, আজকের থেকে তোর 100 টাকা বেড়ে গেছে, তুই 350 টাকা করে ভাড়া দিতে হবে। আমি অনেকক্ষণ ওই ছেলেটার দিকে তাকিয়েছিলাম। আমি জানি না ছেলেটা আমার কথাগুলো শুনতেছে কিনা বা এখানে আছে কিনা, আমি জানি না। আছে আমি কি একটা কথা মিথ্যা বলতেছি? আচ্ছা যাক, ছেলেটাকে আমি একটা কথা বলছি যে তুমি ওকে টাকা দাও, তুমি করবা, সন্ধ্যার পরে আমাকে ফোন করবা। ওকে আমি বলছিলাম যে তোমার যদি সেদিন বিক্রি না হয়ে থাকে, তোমার যদি লস থাকে, তুমি টাকাটা আমার থেকে নিও, কিন্তু তুমি মাসুমকে টাকাটা দিও। আজকে ওই মাসুম কই রে ভাই? ওরে লেবাররা খুঁজতেছে মারার জন্য, ভাই হকাররা খুঁজতেছে মারার জন্য। আর 17 বছর আমরা ছিলাম এই এলাকায় ছিলাম, মামলা দিছে, আমার বাবাকেও দৌড়াইছে, আমার ভাইকেও দৌড়াইছে, আমার মাকেও দৌড়াইছে পুলিশ দিয়া। ভাই কিচ্ছু বলি নাই, সবাই হাঁটতেছে রাস্তায়, আমরা দেখতেছি সবাই হাঁটতেছে, সবাই বাড়ি ঘরে আছে। বক্তব্য নিয়ে আসছেন আমাদের ওরা যদি সমাধান বিক্রি করতেছে, সোনামুড়ি বিক্রি করতেছে, অসুবিধা তো নয় ভাই, এটা তো কর্মর মধ্যে কোনো শরম নাই। চুরি করলে শরম আছে, চাঁদাবাজি করলে শরম আছে। আজকে যারা 16 বছর 15 বছর চাঁদাবাজি করছে আপনারা দেখতেছেন, ওরা কোথায়?
এই যে বলতেছে বিভিন্ন জনের নাম, আমি নাম বলতে উঠতেছি না, ওর আজকে কোথায়? তা আমরা যদি ওর মতো হই তাহলে তো আমরা ওদের থেকে আর বেশ কম কি, একাই না? ওরা যেটা করে গেছে এটা যদি আমরা আবার করি তাহলে তো লজ্জার ব্যাপার। আশা করি মহান দিবস উপলক্ষে যে অনুষ্ঠানটা আপনারা করছেন, অনেক কষ্ট করে করছেন, সবাইকে ধন্যবাদ জানাই। থাকবে, সুসময়ে থাকবে, এখানে কোনো চাঁদাবাজি হবে। দাদা আজকের এই অনুষ্ঠানে আমাদের মাঝে উপস্থিত আছে। আমার নেতাদের কাছে একটাই অনুরোধ, ওনাদের সাথে বসে আমাদের হকারদের, নিরীহ হকারদের কামের টাকা ফেরত দেখ, এটাই আমাদের চাওয়া। শেষ করব, আমরা হকার দলের কার্ড বানাইছি, যারা আমাদেরকে কাগজপত্র দিয়েছেন তাদের কার্ড বানাইছি, আর যারা কাগজপত্র দেন নাই তারা আমাদেরকে কাগজপত্র দিবেন, আপনাদের কার্ড বানিয়ে দিব আমরা। আগামী কালকে থেকে অফিসে আসি, সবাই সবার কার্ড নিয়ে যাবে। এখানে আগে একটা মেট্রো শাখা ছিল, এখন আমরা নতুন করে গত 14 ডিসেম্বর নতুন রেজিস্ট্রেশন নাম্বার আনছি। এই নাম্বারের উপরে আমরা এখন সংগঠন চালাচ্ছি। এটাই আমাদের এখন নতুন নাম্বার। আমরা 21 জনের বিশিষ্ট একটা কমিটি করছি, করে আমরা সংগঠন চালাইতেছি। আমাদের হকার ভাইদেরকে জিম্মি করে হকার নামের পাশে লীগ নামক যে শব্দটি বসিয়ে দিয়েছেন, সেই সব আপনার হকারদের অত্যাচার করেছেন। হ্যাঁ, সেই হকারদের চাঁদাবাজি, আপনার হামলা করে হকার লীগের মাধ্যমে যে অত্যাচার করা হয়েছিল, সেই অত্যাচারের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য এবং আমার হকার ভাইদেরকে আমরা বাঁচানোর জন্য এই সংগঠনটাকে গড়ে তুলেছি। প্রশংসার দাবিদার মহান আল্লাহ তাআলা আজকের এই অলংকার শ্রমিক দলের যে নেতৃত্বে যে আঞ্চলিক হকার দল, পাহাড়তলী আঞ্চলিক হকার দলের সভাপতি মোহাম্মদ মনির হোসেন ও সাধারণ সম্পাদক ছোট ভাই সুজন খুবই আন্দোলন সংগ্রামে এবং ওনার ত্যাগের কথা অনেক কথাই আসে বিগত দিনে, যারা কখনো রাজপথে নামার চেষ্টা করে নাই, চিন্তা করে নাই, অথচ তারাই আজকে নব্য বিএনপির অনেক বড় বড় পোস্টের দাবিদার। এক সময় কেউই মিছিল মিটিংয়ের কথা বললে আসতেছি, কাজ আছে, এমনি জাতীয়তাবাদী দলকে ভালোবাসে, এভাবে বলে অনেক অজুহাত দেখিয়েছে। কিন্তু প্রত্যেকটি মিটিং প্রোগ্রামে, প্রত্যেকটি মহানগর প্রোগ্রামে, ওয়ার্ড পর্যায়ে প্রোগ্রামেও এই সুজনের উপস্থিতি দেখার মতো ছিল। এবং অপরূপ টিভি অনলাইন।